বন্ধুরা, আসসালামু আলাইকুম। আসুন একটু একটু মানে মজা করি। কিন্তু মজাটা আমরা কীভাবে করব? মজা তো আর দূরে থেকে একজন আরেকজনের সাথে করা যায় না। তো একটু মজার মজার ঘটনা বলি, দেখি আপনাদের মজা লাগে কিনা। একবার একটা বন্ধু সাথে আরেকটা বন্ধুর দেখা হলো অনেক দিন পরে। দেখা হওয়ার পরে এখন যার সাথে দেখা হলো তার শরীরের মধ্যে প্রচুর পরিমাণ রং। তার শরীরের মধ্যে, শার্টের মধ্যে, তার হাতের মধ্যে রং। রং দেখে অন্য বন্ধু জিজ্ঞেস করলো, কি ব্যাপার বন্ধু, তুমি কি রং জাতীয় কোনো কাজ করো? বন্ধু বলছে যে না, রং জাতীয় কোনো কাজ করি না। বলছে না, তাহলে তুমি কি রঙের দোকানে চাকরি করো বা রঙের ব্যবসা করো? বলছে না না না, রং রং সম্পর্কে আমার কোনো সম্পর্ক নেই রঙের সাথে। বলছে না, তাহলে কি তুমি রং আর্ট কলেজ বা এই টাইপের কোথাও পড়ালেখা করো? বলছে না না না, সেটাও করি না। তাহলে বলছে, তোমার শরীরে রং কেন? বলছে, ও তাই নাকি, আমার শরীরে রং নাকি? দেখলো যে হ্যাঁ, তার নিজের শরীরে অনেক রং। বলছে, আসলে বন্ধু, তোমার সাথে তো আমার অনেক দিন যোগাযোগ নেই, দেখাশোনা হয় না। আমার একটা নতুন শখ জেগেছে। কী শখ? শখটা হচ্ছে, আমি যেখানে সাইনবোর্ড দেখি, আমি সে সাইনবোর্ডটা পড়ার চেষ্টা করি। এখন ওই বন্ধু বলছে, তো সাইনবোর্ড পড়ার সাথে তোমার শরীরে রঙের কি সম্পর্ক, রং লাগার কি সম্পর্ক? বলছে না, আসলে তোমার সাথে দেখা হওয়ার আগে, কিছুক্ষণ আগে আমি একটা সাইনবোর্ড দেখলাম খামের উপরে। তা আমি নিচ থেকে সাইনবোর্ডটা পড়ার চেষ্টা করছি, কিন্তু কোনো কিছুতে পড়তে পারছি না। এত ছোট ছোট অক্ষরে লেখা সাইনবোর্ডটা। তো আমি চিন্তা করলাম যে না, আমাকে তো সাইনবোর্ড পড়তেই হবে। আর নিচে থেকে সাইনবোর্ডটা পড়া যাচ্ছে না। আমি খাম বেয়ে বেয়ে উপরে উঠলাম, স্লিপ কেটে নিচে পড়ে গেলাম। আবার খাম বেয়ে বেয়ে উপরে উঠলাম, স্লিপ কেটে নিচে পড়ে গেলাম। তৃতীয়বারে যখন খুব কষ্ট করে খাম বেয়ে উপরে উঠলাম এবং উঠে তোমার সাইনবোর্ডটার কাছাকাছি গিয়ে দেখলাম যে সাইনবোর্ডে কী লেখা আছে। খুব ভালোভাবে পড়লাম সাইনবোর্ডটায় কী লেখা আছে জানো? ওই বন্ধু তো খুব আগ্রহ নিয়ে বলছে যে কী লেখা আছে। বলছে, সাইনবোর্ডে লেখা হচ্ছে, কিছুক্ষণ আগে এই খামটা রং করা হয়েছে, কেউ ধরবেন না। জানি না আপনাদের কেমন লাগছে। আরেকটা এরকম যে, একটা দুষ্ট ছাত্র, স্কুলের সবাই তাকে খুব ভয় পায় তার দুষ্টুমিতে। স্যাররা বলল যে, বাবা, তুই একটা কাজ কর, তুই চলে যা আমাদের স্কুল থেকে। আমাদের স্কুলে তোর মানে পাল্লায় পড়ে সব স্টুডেন্ট নষ্ট হয়ে যাচ্ছে, তুই প্লিজ চলে যা। তো সেই চলে গেল সেই অন্য স্কুলে। ওই স্কুলে সে পড়লো কিছুদিন। পড়ার পরে ওই স্কুলের টিসি নিয়ে সে আবার এই স্কুলে চলে আসলো। আসার পরে স্যাররা বলল, কী ব্যাপার, তোকে না আমরা পাঠিয়ে দিলাম অন্য স্কুলে, তুই আবার এই স্কুলে কেন আসলি? বললো যে, স্যার আসলে ঘটনা হচ্ছে কি, এই স্কুলে তো শুধু স্যার আমার পাল্লায় পড়ে ছাত্র নষ্ট করছিল, ওই স্কুলে আমার পাল্লায় পড়ে শিক্ষক পর্যন্ত নষ্ট হয়ে যাচ্ছিল। তো ওনারা আমার হাতে পায়ে ধরছে যে, বাবা তুই তোর আগের স্কুলে ফিরে যা। আমার স্যার এখন না স্যার, আমার আগের স্কুল, আমার তো স্যার একটা দাবি আছে স্কুলের, আমি স্যার চলে আসলাম এই স্কুলে। বললো যে, গুড, ভালো, তোমাকে তো আমরা স্কুলে ভর্তি করাতে পারবো না বাবা, তোমার তো রেপুটেশন ভালো না। বলছে, স্যার আমি ভালো হয়ে গেছি, আমাকে আপনারা এই স্কুলে নিতে পারেন। বলছে, না না না, আমরা কোনোভাবেই তোমার স্কুলে নেব, এই স্কুলে তোমার জায়গা হবে না, তুমি অন্য স্কুলে যাও। সে একসময় বললো যে, স্যার আমি খুব ভালো হয়ে গেছি, আপনারা আমাকে স্যার পরীক্ষা দিয়ে নিতে পারেন স্কুলে। সেই করলো কি, এখন স্যাররা একটা মিটিং ডাকলেন। মিটিং ডেকে বললেন যে, কোন স্যার ওর পরীক্ষা নেবে। কিন্তু কোনো স্যারই ওর পরীক্ষা নিতে চাচ্ছে না, কারণ ও একটু দুষ্ট প্রকৃতির ছেলে। ও কোন কী থেকে কী করে ফেলবে কেউ জানে না। পরে বলল যে, আচ্ছা ঠিক আছে, সবাই বললো যে ঠিক আছে, ও তো অঙ্কের খুব দুর্বল, তাহলে সে অর্থে আমাদের অঙ্ক টিচার যদি তার একটা পরীক্ষা নেয়, পরীক্ষা তো সে তো অঙ্কে ফেল করবে, দেন তখন সে স্কুল থেকে চলে যাবো, আমরা তাকে আর ভর্তি করাবো না। তো অঙ্ক স্যার খুব মানে আমার মা হতো যে এই টাইপের স্টুডেন্টের সেই ইন্টারভিউ নিতে চায় না।
সবাই যখন ধরলো, স্যার রাজি হয়ে গেলেন। ঠিক আছে, ইন্টারভিউ শুরু হয়ে গেল। এখন স্যার বলছেন যে তোমাকে ৩টা প্রশ্ন করব। ৩টা প্রশ্ন যদি তুমি উত্তর দিতে পারো, সেই অর্থে তুমি ক্লাসে ঢুকবে। আর যদি না দিতে পারো, তুমি ক্লাস থেকে বেরিয়ে যাবে। সে বলছে, স্যার আপনি কোনো চিন্তাই করবেন না, আমি 3টা প্রশ্নের উত্তর দিয়েই ক্লাসে ঢুকবো। স্যার প্রথম প্রশ্ন করেন। তো টিচার প্রশ্ন করছে যে ১ হালি কলার দাম যদি ৮ আনা হয়, ৪ হালি কলার দাম কত? সে বলছে, স্যার ১ হালি কলার দাম ৮ আনা, ৪ হালি কলার দাম স্যার আমি জানি স্যার, আপনি পরেরটা বলেন। স্যার বলছে, না না তুমি এটাই বলো, এটার প্রশ্নের উত্তর দাও, দেন তুমি দ্বিতীয় প্রশ্ন তোমাকে আমি করব, তুমি উত্তর দিবা। বলো, ১ হালি কলার দাম ৮ আনা হলে ৪ হালি কলার দাম কত? সে বলছে, স্যার এটা আমি জানি, খুব সহজ স্যার, ১ হালি কলার দাম ৮ আনা, ৪ হালি বলছে, না না তুমি এটাই বলো। সে সে বলছে, স্যার আমি এটা প্রশ্ন করতে পারি? বলছে, না না কোনো প্রশ্ন করতে পারে না। বলছে, না স্যার প্রশ্নটা আমাকে করতেই হবে। তো স্যার বলছে যে করো। বলছে, স্যার কলাটা কি স্যার সাগর কলা, না সবরি কলা, না কি চম্পা কলা? স্যার বলছে, না সাগর কলা, সাগর কলা। বলছে, সাগর কলা ৮ আনা হালি? স্যার মানে কলাটার সাইজটা কীরকম একটু বলতে পারবেন? স্যার বলছে, সাগর কলার সাইজ যেরকম হয় ওরকম। বলছে, স্যার সাগর কলা ৮ আনা সাইজ, বড় সাইজের সাগর কলা ৮ আনা হালি স্যার। স্যার কলা কি আপনার স্যার বাজারে যান? স্যার বলছে, তোকে কিন্তু দুষ্টুমি করতে নিষেধ করেছি, তুই কিন্তু উত্তর দে। বলছে, না স্যার বাজারে যান কেনা? বলছে, হ্যাঁ যাই তো। বলছে, স্যার মানে ৮ আনা হালি সাগর কলা আপনি স্যার কেনেন? স্যার বলছে, এই দুষ্টুমি শুরু করেছিস? বলছে, না স্যার দুষ্টুমি না স্যার, এই সাইজের ৮ আনা হালি সাগর কলা দোকানদারে বললেন, দোকানদার কলা মুখ দিয়ে এরকম এরকম করে ঢোকাবে। স্যার বলছে যে, তুই বের হ, তুই বের হ, তোকে আমি আর কোনো প্রশ্ন করব না, তুই তোর মতো করে বের হ, আমি তোর কোনো মানে আমি তোর দায়িত্ব আমি নিতে পারবো না। জানি না কেমন মজা পেয়েছেন আপনারা বন্ধুরা। আসলে মানে আমরা আসলে প্রত্যেকেই খুব ব্যতিব্যস্ত থাকি, প্রত্যেকটা জিনিস নিয়েই চেষ্টা করি। আবার দেখাবো বন্ধুরা, আসসালামু আলাইকুম।